আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমরা ফুলকপির পাকোড়া বানাবো। দেখেন আমি ফুলকপি কাটতেছি। এখন মাঝখানে এভাবে কেটে নিব। এইভাবে একটু ছিলে নেই। এটা একটু বড় দেখে মাঝখানে একটা ডুম দিব। এইভাবে কেটে নিব, এটা দিব না। এভাবে কয়েকটা ফুল বের করে নেই। এই শীতের দিনে বিকালে কি মাগরিব সন্ধ্যার পরে ফুলকপির পাকোড়া খেতে ভালো লাগে। আমার বাচ্চারা, ভাই বোন সবাই খেতে পছন্দ করে। এর জন্য আমি এখন বানাবো। এই শক্তগুলা, এগুলো একটু শক্ত, এর জন্য আমি এভাবে ছুলে দিতেছি। একটু বড় তো, এর জন্য একটু ছোট করে নিলাম। মাঝখানে একটু এইভাবে করে দিলাম। দেখেন আমার কাটা শেষ। এখন পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। পানিটা একটু ঝাঁকি দিয়ে ফেলে দিই। আমার ধুয়ে নেওয়া শেষ। এখন স্বাদ মতো আমি লবণ দিয়ে দিব। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখন আমি মাখিয়ে নিতেছি। দেখতে পাচ্ছেন, এইভাবে মাখিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিব। তারপর বেসন দিয়ে দিব পরিমাণ মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিব। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব। একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব। আমি সব কিছু একটু কম কম দিয়ে দিলাম, যেহেতু আমি ফুলকপির মধ্যে মাখিয়ে রেখেছি, এর জন্য আমি সব কিছু কম কম দিয়ে দিলাম। এখন আমি অল্প অল্প পানি নিয়ে ডোটা তৈরি করে নেব। একবারে বেশি পানি পড়ে গেলে আপনার নরম হয়ে যাবে, নরম করা যাবে না। এভাবে একটু একটু পানি নিয়ে ডোটা তৈরি, আমি হাতের সাহায্যে ডোটা তৈরি করতেছি।
পানি দিয়ে দিই, আর পানি লাগবে না, ভালোভাবে মাখিয়ে নিব। আমার এখন শেষ, দেখেন আমি এভাবে করে নিয়েছি। আপনারা আপনাদের মতো ডোটা তৈরি করবেন। এই দেখতে পাচ্ছেন এখন আমার শেষ। এখন ধনিয়া পাতা আমি কুচো কুচো করে কেটে আমি ডোর সাথে এভাবে কেটে ডোর সাথে ধনিয়া পাতাগুলো এরকম করে মাখিয়ে নেব। দেখুন মাখানো আমার শেষ। এভাবে ধনিয়া পাতা মাখিয়ে নিলে ফুলকপির সাথে অ্যাড করে ভেজে নিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। ওকে, আমি এখন চুলা জ্বালিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে দিব। দেখেন আমার কড়াই গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন আমি ফুলকপি ডোর সাথে এভাবে মিশিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ভেজে নেব। এভাবে এই দেখেন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। করে আমি কয়েকটা ফুলকপির এরকম করে সব ভরে নিয়েছি, এভাবে দিয়ে নেব। আরেকটা দিতে পারবা? দেখুন আমি সবগুলো এইভাবে দিয়ে নিয়েছি। আমি জালটা একটু মিডিয়াম আঁচে দিয়ে দিই, বেশি বাড়িয়ে দিলে তাড়াতাড়ি এটা হয়ে যাবে কিন্তু ভিতরে হবে না। আমি এখন এক এক করে উল্টে নেব। এই বাবা সবটি এভাবে লেগে গেছে, সমস্যা নাই, এইভাবে পরে আবার ছাড়িয়ে নেব। দেখুন যদি কম দিয়ে দিতাম তাহলে এরকম হতো না, বেশি পড়ে গেছে।
এই দেখেন আমার প্রায় পাকোড়া ভাজা শেষ। এটা হচ্ছে ফুলকপি পাকোড়া। আমার বাচ্চারা বসে আছে অনেকক্ষণ ধরে, বলতেছে আম্মু হয়েছে কিনা হয়েছে কিনা, ওরা খাবে। এখন আমি এক এক করে নামিয়ে নেব। নামানো শেষ, আর একটা বাকি আছে। যাও সবাই মিলে এখন খাও, নিয়ে যাও। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।